আজকে পনিরের রেসিপিটা বানিয়েই ফেলি। অনেক দিন ধরে ভাবছিলাম বানাবো, আপনাদের দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব। তো সব জিনিস থাকছে না। পালং শাক থাকে তো পুদিনা পাতা থাকে না, পুদিনা পাতা থাকে তো ধনে পাতা থাকে না, বা কখনো টমেটো থাকে না, কিছু না কিছু থাকে না। তো আজকে যাই হোক মোটামুটি সব জিনিসগুলো, কারণ যেই রান্নার যেই জিনিসগুলো সঠিক উপাদানে না পেলে সেগুলো মানে রান্নার সেই প্রপার স্বাদটা আসে না। তো আজকে আমি করব পনির হায়দ্রাবাদি। আমি এর জন্য 225 গ্রাম মতো পনির এখানে নিয়েছি। দেখেছেন একটুখানি এলোমেলো করে কাটা। তো 225 গ্রাম পনির নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি পালং শাক। আমি এখনও একটাও ধুইনি, আপনাদের আগে দেখিয়ে নিই। পালং শাক আমি নিয়ে নিয়েছি, ধনে পাতা আমি নিয়ে নিয়েছি, পুদিনা পাতা আমি নিয়ে নিয়েছি, টমেটো, 4টে কাঁচা লঙ্কা। এর সাথে আমার যেটা লাগবে পেঁয়াজ, আদা, রসুন। এই কটা জিনিস আগে আমি আপনাদেরকে দেখালাম। আর পনিরগুলোকে আমি পিস পিস করে কেটে নেব, তারপর আপনাদেরকে বাকিটা দেখাচ্ছি। আপনারা আছেন সুধা লীলার হেসেলে, আর আমি আপনাদের সাথে আছি সংযুক্তা। পনিরগুলো আমি এরকম শেপ দিয়ে দিয়ে কেটে নিয়েছি। এবার আমি কড়াইতে তেল চড়িয়ে এই পনিরগুলোকে আমি লাল লাল করে, হালকাভাবে একটু লাল লাল করে ভেজে তুলে নেব। সব কটা পনিরগুলো আমি লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এবার আরেকটা ফ্রাই প্যানে আমি সাদা তেল দিয়েছি। এবার এই সাদা তেলের মধ্যে, তেলটা যখন গরম হবে, এই সাদা তেলের মধ্যে আমি এই যে আমার গোটা গোটা পেঁয়াজ, রসুন, আদা এইটা দিয়ে দিলাম। আর আমি এখানে দেব পালং শাক, যেটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, ধনে পাতা, কাঁচা লঙ্কা আর পুদিনা পাতা। এটা দিয়ে নিয়ে জাস্ট 1 থেকে 1.5 মিনিট একটুখানি আমি ভেজে নেব। কী দিলাম আরেকবার আপনাদেরকে দেখিয়ে নিই। আমি এখানে 2খানা পেঁয়াজ দিয়েছি, 8 থেকে 10টা রসুনের কোয়া দিয়েছি, 1 মুঠো মতো পালং শাক দিয়েছি, 1 মুঠো মতো ধনে পাতা দিয়েছি, 1 মুঠো মতো পুদিনা পাতা দিয়েছি। তবে পুদিনা পাতার পরিমাণটা ধরে নিন এতটা মতো, আর ধনে পাতার পরিমাণটাও এতটা মতো, আর পালং শাকটা এতটা মতো, মানে 12-15টা পাতা। কাঁচা লঙ্কা দিয়েছি 4টে, আর আদা পেঁয়াজ রসুন তো বললাম। এই কটা দিয়ে একটু হালকা করে 1-1.5 মিনিট মতো ভেজে নিয়ে আমি এটা পুরোটা মিক্সিতে গ্রাইন্ড করে নেব। ফ্রাই প্যানে আমি আবার বেশ কিছুটা তেল দিলাম, সাদা তেল। আমি কিন্তু পুরো রান্নাটা হোয়াইট অয়েলে করছি। এবারে আমি এখানে ফোড়নের জন্য নিয়েছি 2-3 টুকরো দারচিনি, 2-3 টুকরো ছোটো এলাচ, 3টে শুকনো লঙ্কা আর একটু সাদা জিরে। এবার এই কটা আমি এখানে দিয়ে দিলাম। ফোড়নটা দিয়ে আমাকে হালকা করে একটুখানি আমি নেড়ে নেব। ফোড়নটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন এই যে আমার এই পেস্টটা আমি দিয়ে দেবো। এই পেস্টটাতে কী কী আছে আরেকবার বলে নিই। পালং শাক, পুদিনা পাতা, ধনে পাতা, আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা। এবার এই পুরো পেস্টটা আমি এখানে দিয়ে দেবো। পেস্টটা সমানে এরকমভাবে নাড়াতে হবে যতক্ষণ না এখান থেকে তেল বেরিয়ে আসে। লাগাতার পেস্টটাকে এরকমভাবে নাড়িয়ে যেতে হবে। এরকম নাড়াতে নাড়াতে কিছুক্ষণ অন্তত 2-3 মিনিট একটু চাপা দিতে হবে। চাপা দিয়ে এটাকে হতে দিতে হবে পেস্টটা। এখানটা থেকে প্রায় তেল ছাড়তে শুরু করেছে, তখন চলুন আরেকটা মশলা রেডি করে নিই। আমি নিয়ে নিয়েছি এখানে ফ্রেশ দই। আমি এখানে 1/2 কাপ দই নিয়েছি। এবার এর মধ্যে আমি বেসিক মশলাগুলো দেবো, মানে ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, শুকনো লঙ্কা গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ আর নুন। তাহলে আমি এগুলো দিতে থাকি এক এক করে।
আবার আরেকবার দেখে নিন আমি এখানে কী কী দিয়েছি। ধনে গুঁড়ো দিয়েছি 1 চামচ, জিরে গুঁড়ো দিয়েছি 1 চামচ, শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি 1 চামচ, হলুদ গুঁড়ো দিয়েছি 1 চামচ, আর নুন দিয়েছি 1 চামচ। ঠিক আছে, নুনটা আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন। এবার এগুলোকে ভালো করে ফেটিয়ে নিয়ে আমি এই পেস্টটার মধ্যে দিয়ে দেবো। পেস্টটা রেডি হয়ে গেছে। এবার এই পেস্টটা আমি এই গ্রিন পেস্টের যে গ্রেভিটা তার মধ্যে দইয়ের পেস্টটা দিয়ে দিলাম। এবার এটা দিয়েও আমাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, ভীষণ ভালো করে এটাকে মেশাতে হবে। যখন অলমোস্ট এরকম হয়ে গেছে, দইয়ের মিশ্রণটাও দিয়ে গ্রিন পেস্টটা দেখুন অনেকটা যখন পুরোটাই হয়ে গেছে অলমোস্ট, তখন আমাকে এরকম অবস্থায় এই যে ভিজে রেখেছিলাম যে পনিরগুলো, সেই পনিরগুলো দিয়ে দিতে হবে। পনিরগুলো দিয়ে আমাকে সবগুলোর সাথে ভালো করে মিক্সড করে নিতে হবে। খুব ভালো করে আমি এটা মিক্স করে নেব। পনিরটা মিক্স হয়ে যাওয়ার পরে আমি এখানে দেব 1/2 টেবিল স্পুন মতো চিনি। চিনিটা দিলে কি হবে, টক দইটা তারপর নুনটা এগুলোর সাথে ব্যালেন্স হয়ে যাবে। এবারে আমার পনির হায়দ্রাবাদি অলমোস্ট রেডি। এবার আমাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে ফ্রেশ ক্রিম। ঘরে মালাই থাকলে মালাই দেবেন, বা যদি ক্রিম থাকে ক্রিম দেবেন, যেটা থাকবে সেটাই দেবেন, কিন্তু ক্রিমটা দিতে হবে। ক্রিমটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিলেই সুপার ডিলিশিয়াস পনির হায়দ্রাবাদি একদম প্রিপেয়ার্ড। এটাকে সার্ভ করুন রুটি, পরোটা, নান, লুচি, যে কোনো কিছুর সাথে। হয়ে গেল আজকে আমাদের সুপার ডিলিশিয়াস পনির হায়দ্রাবাদি। অবশ্যই করে এটা বানাবেন, খাবেন, খাওয়াবেন। বাড়িতে কোনো ওকেশন থাকলেও বানাতে পারেন। মাছ মাংসর প্রিপারেশন তো অনেক হয়, পনিরের কিছু কিছু ডিফারেন্ট ডিশ যেগুলো আমি দেখাচ্ছি, আমি আশা করব আপনারা বানাবেন। আর কীরকম লাগছে আমার রেসিপিগুলো অবশ্যই জানাবেন। ভালো হলেও বলবেন, খারাপ হলেও বলবেন, দুটোই আমি মাথা পেতে নেব, কারণ শেখার কোনো শেষ নেই। আর একটা কথা, যদি ভালো লাগে তাহলে আমি এইটুকু বলতে পারেন, ভালোবাসার দাবি বা স্নেহের অধিকার যাই বলুন না কেন, পাশে একটুখানি থাকবেন। তার জন্য একটা ছোট্ট সাবস্ক্রিপশন, একটু লাইক আর একটু কমেন্ট। দেখা হচ্ছে খুব শিগগিরই আরও আরেকটা মুখরোচক ভিডিও নিয়ে, শুধুমাত্র সুধা লীলার হেসেলে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খাওয়া দাওয়ার মধ্যে থাকুন।